الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. قال الله تعالى في قرآن المجيد: بل هو قرآن مجيد في لوح محفوظ. قال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। এত ভালোবেসেছিল হাবশি দেশের মানুষ, কত প্রহার করেছিল, হয়েছিল বেহুশ। তবুও বেলাল ছাড়িনি কোরআন, ছাড়িনি নবীর নাম। আমরা মুমিন নবীর শানে পড়ি দরুদ সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد। এত ভালোবাসতাম নবীজি তোমায় চোখে দেখলাম না, যদি দেখতাম নয়ন ভরে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد। সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করি সেই মহান রব্বুল আলামিনের দরবারে
যিনি আজকে আমাদেরকে পুত ও পবিত্র জলসা এসে বসার, কিছু শোনার, কিছু আলোচনা করার তৌফিক দিয়েছেন, সেই মহান রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। তারই পরে জানাই তার প্রিয় হাবিব সরকারে দো আলম সৈয়দুল মুরসালিন রহমাতাল লিল আলামিন, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জানাই লাখ লাখ দরুদ ও সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই বাবাজিরা, আজকের এই জলসার প্রধান অতিথি হিসেবে আসবেন জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি রজব আলী সাহেব হুজুর। তিনিও আলোচনা করবেন, তার মূল্যবান বক্তব্য আমরা সকলে শুনবো। একাধিক আলেম আসবে, তাদের মূল্যবান বক্তব্য আমরা শুনবো। সন্ধ্যার প্রাককালে আমি দুই একটি কথা আলোচনা করব, বাকি আল্লাহ পাকের মোবারক মর্জি। আল্লাহ পাকের কোরআন শরীফ এখানে আলোচনা হবে। কোরআন শরীফের আলোচনা আমরা করব ইনশাআল্লাহ। কিন্তু আমি আমার শুরুয়াতে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি ছোট্ট আয়াতে কারিমা পেশ করেছি। সাথে সাথে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক জবানে বর্ণিত একটি ছোট্ট হাদিস বলেছি। এ প্রসঙ্গে মহান আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, বাল হুয়া কুরআনুম মাজিদ। আমাদের যে ধর্মগ্রন্থ, এই ধর্মগ্রন্থের নাম আমরা জানি কোরআন শরীফ। আবার কোরআন শরীফ শব্দের অর্থ জিজ্ঞাসা করলে বলতে পারবে না, অনেকেই জানে না। এই কোরআন শব্দের অর্থ হলো মহাপাঠ্য গ্রন্থ। মহাপাঠ্য গ্রন্থ, যা দিন রাত 24 ঘন্টায় 1 সেকেন্ডও বিরাম নেই, কেউ না কেউ তেলাওয়াত করছে। হাজার হাজার মানুষ, যা 24 ঘন্টা পঠিত হচ্ছে, তার নাম কোরআন শরীফ। আবার আসমানি কিতাব আমরা জানি তওরাত, জবর, ইনজিল। এই তওরাত, জবর, ইনজিল এসব কিতাব কোনো না কোনো টাইম, দিন রাত 24 ঘন্টার মধ্যে কোনো না কোনো টাইম ফাঁকা থাকে। কিন্তু মহান আল্লাহ পাক যে কোরআনুল মাজিদ নাজিল করেছেন রাসূলের প্রতি, এই কোরআনুল মাজিদ গোটা বিশ্বব্যাপী, যার প্রাধান্য, যার খ্যাতি, যার যশ গোটা পৃথিবী জুড়ে। আলোচনা করছিলাম, তো তাম পৃথিবীতে এই কোরআনের আইন চলে। এই কোরআন শরীফের ভিতরে 114টি সূরা আছে, 540টি রুকু আছে, 14টি সেজদা আছে, 6666টি আয়াত আছে। কোরআন শরীফের গোটা
ওর মধ্যে কি আছে না আছে সেটাও তার ভিতরে উল্লেখ আছে। তাম পৃথিবীর মানুষ যদি এই কোরআন ফলো করে চলে সঠিক জায়গায় পৌঁছাতে পারবে। অন্য কোন কিতাব এর সমাধান না দিতে পারলেও এই কোরআন প্রত্যেকটা মানুষের সমাধান দিতে পারে। কোরআন শরীফের নাম আল্লাহ পাক নিজেই রাখলেন বাল হুয়া কোরআন মাজিদ। আমি আল্লাহ পাক এর নাম রাখলাম কোরআন মাজিদ। আবার কোরআন শরীফ আল্লাহ পাক নবীর প্রতি 22 বছর 5 মাস 14 দিন ধরে প্রায় 23 বছর ধরে আল্লাহ পাক নবীর প্রতি কোরআন নাজিল করেছিলেন। আবার এই কোরআন আমরা সহজে পেয়েছি তাই আমরা কোরআনের মূল্য দিই না, তাই আমরা কোরআন পড়ি না, আমরা কোরআন জানি না। হাদিস শরীফের ভিতরে এসেছে যে ব্যক্তি কোরআনের জ্ঞান অর্জন করেছে, যে ব্যক্তি কোরআনের বিদ্যা অর্জন করেছে এবং ওই বিদ্যা অপরের মাঝে বিতরণ করেছেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ এবং সর্বোৎকৃষ্ট, আল্লাহ রাসূল বলছেন। আবার কোরআন আমরা পড়তে জানি না, কিন্তু কোরআন পড়ার চেষ্টা তো করতে হবে। আমরা কতটা চেষ্টা করেছি? আমরা চেষ্টা না করেই আমরা বলছি কোরআন বড় কষ্টকর, কোরআন শেখা বড় কষ্টকর, কোরআন জানা বড় কঠিন। আবার কোরআনের মতো সহজ যারা পড়তে পারে তারাই জানে কোরআন অত্যন্ত সহজ যদি তারা পড়তে পারে। সুতরাং কোরআন জানতে গেলে আগে তো তার পিছনে সময় দিতে হবে না। মান জাদা যে চেষ্টা করে সে পায়। কোরআন শেখার জন্য যদি আমরা চেষ্টা করি, ওর পিছনে যদি আমরা সময় দিই, অবশ্যই আমাদের জন্য সহজ হয়ে যাবে। আবার কোরআনের হাফেজ আমরা বহু দেখেছি, সে শুরু থেকে কোরআন হেফজ করে আসছে, আগামীতেও বহুত হাফেজ হবে। এই কোরআন যারা হেফজ করেছে, কোরআন যারা আয়ত্ত করেছে, এদের মর্যাদা খোদ রাসূলুল্লাহ দিয়েছেন। ও ভাইরা বাবাজিরা আমার, হাদিস শরীফের ভিতরে এসেছেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন কোরআন শরীফের হাফেজ, সুদক্ষ কোরআন শরীফের হাফেজ, আলেমে দ্বীন, কিতাব লেখক, ওহিয়ানায়নকারী, মুহাম্মদ সৎ পয়গম্বরদের সঙ্গে বেহেশতের ভিতরে থাকিবার স্থান পাইবে। যারা কোরআন শেখে, কোরআন পড়ে, কোরআন হেফজ করেছে, আল্লাহর রাসূল বললেন কিতাব লেখক, ওহিয়ানায়নকারী, মুহাম্মদ বড় বড় পয়গম্বরদের সঙ্গে জান্নাতে স্থান পাইবে। আবার এটা মুখের কথা নয়, চারটিখানি কথা নয়। সুতরাং আমাদের চেষ্টা করতে হবে। ও ভাইরা বাবাজিরা আমার, কোরআন পড়া কষ্টকর হলেও, কোরআন পড়া উচ্চারণ করা কষ্টকর হলেও সাধ্য সাধনা করে চেষ্টা করেন। যে ব্যক্তি সাধ্য সাধনা করে চেষ্টা করবেন, আল্লাহ রাসূল জানিয়েছেন ওই ব্যক্তি দ্বিগুণ সওয়াব পাইবে। কোরআন শরীফ যদি পড়া কষ্টকর হয়, তারপরেও যদি সাধ্য সাধনা করে যদি চেষ্টা করে, ওই ব্যক্তি দ্বিগুণ সওয়াব পাইবে। আল্লাহর রাসূল বললেন। সুতরাং চেষ্টাবিহীন, আপনার মেহনতবিহীন কোন জিনিস হতে পারে না।
আপনাকে মেহনত করতে হবে, চেষ্টা করতে হবে, অবশ্যই আল্লাহ পাক তাতে সহযোগিতা করবেন। ও ভাইরা, বাবাজিরা আমার, হাদিস শরীফের ভিতরে এসেছে, নবী পাক জানিয়েছেন দুই ব্যক্তির পদমর্যাদার উপরে আল্লাহ পাকের প্রত্যেকটা বান্দা বান্দি নবী পাকের উম্মত উম্মতির আক্ষেপ করা উচিত। প্রত্যেকটা আল্লাহ পাকের বান্দা বান্দি আর নবী পাকের উম্মত উম্মতির আক্ষেপ করা উচিত দুই ব্যক্তির প্রতি। এক নম্বরে আল্লাহ রাসূল জানিয়েছেন, যে ব্যক্তি কোরআন পড়ার ক্ষমতা দিয়েছেন, যে ব্যক্তিকে মহান আল্লাহ পাক কোরআন পড়ার ক্ষমতা প্রদান করিয়াছেন, ওই ব্যক্তি দিবারাত্র যদি দীর্ঘ সময় ধরে আল্লাহ পাকের গ্রন্থ কালামুল্লাহ শরীফে যদি পাঠে মনোনিবেশ করে, আল্লাহ পাকের গ্রন্থ কোরআনুল মাজিদ যদি তেলাওয়াত করে, ওই ব্যক্তির প্রতি আল্লাহ পাকের প্রত্যেকটা বান্দা বান্দি নবী পাকের উম্মত উম্মতির আক্ষেপ করা উচিত। যাকে আল্লাহ পাক কোরআন পড়ার ক্ষমতা প্রদান করেছে, আর সে যদি চেষ্টা করে কোরআন পড়ে, দিবারাত্র যদি মেহনত করে, ওই ব্যক্তির প্রতি আক্ষেপ করা উচিত। কারণ সেও মানুষ, আমিও মানুষ, আল্লাহ তাকেও যা দিয়েছে আমাকেও তাই দিয়েছে। তবে কেন সে পড়তে পারছে, আমি কেন পাচ্ছি না? নিজের কাছে প্রশ্ন করুন, নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন। দ্বিতীয় নম্বরে আল্লাহর হাবিব জানালেন, আমি আল্লাহ পাক পৃথিবীর জমিনে যাকে ধন দৌলত দিয়েছি, অর্থ দিয়েছি, টাকা পয়সা দিয়েছি, দিবারাত্র দীর্ঘ সময় ধরে ওই অর্থ ধনী ব্যক্তির অর্থ এতিম মিসকিন অসহায় গরিব মানুষদের মাঝে দিবারাত্র বিতরণ করে, ওই ব্যক্তির প্রতি আল্লাহ পাকের প্রত্যেকটা বান্দা বান্দি নবী পাকের উম্মত উম্মতির আক্ষেপ করা উচিত। পৃথিবীর জমিনে যার অর্থ ধন দৌলত আল্লাহ পাক দিয়েছেন, সে যদি দীর্ঘ সময় ধরে দিবারাত্র গরিবদের মাঝে ওই সমস্ত অর্থগুলো যদি বিতরণ করেন, আল্লাহর হাবিব জানিয়েছেন ওই ব্যক্তির পদমর্যাদার উপরে প্রত্যেকটা বান্দা বান্দির, আমার উম্মত উম্মতির আক্ষেপ করা উচিত। সুতরাং কোরআন আমাদের শিখতে হবে। ভাই, কোরআন এমন একটা জিনিস, দেখেন কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায়, কবরের ভাষা হবে আরবি, আখিরাতের ভাষা হবে আরবি। কোরআন আপনাকে শিখতে হবে, যতই কষ্টকর হলেও সাধ্য সাধনা করে চেষ্টা করতে হবে। দেখেন, যারা মুমিন মানুষ, যারা ঈমানদার মানুষ, এরা যদি কোরআন শরীফ তিলাওয়াত করে, এদেরকে বলা হয়েছে কোন ঈমানদার নারী পুরুষ যদি কোরআন শরীফ তিলাওয়াত করে, এরা হলো কমলা লেবুর মতো, কমলা লেবু। ঈমানদার ব্যক্তি যদি কোরআন শরীফ তিলাওয়াত না করে, সে হলো খরমা খেজুর মতো, খরমা খেজুরের মতো। আল্লাহ রাসূল কেন বললেন যে ঈমানদার নারী পুরুষ যদি কোরআন শরীফ তেলাওয়াত করে তিনি হলেন কমলা লেবুর মতো, আর যিনি তেলাওয়াত করবেন না তিনি খরমা খেজুরের মতো? কেন? ও ভাইরা, বাবাজিরা আমার, নবী পাক সুন্নাত জবানে জানিয়েছেন যে আমার উম্মত উম্মতি, কোন মুমিন মুত্তাকি, কোন ঈমানদার নারী পুরুষ যদি
কোরআন শরীফ তেলাওয়াত করে ওই ব্যক্তিটা হলো কমলা লেবুর মতো। কারণ কমলা লেবু হলো সুগন্ধি এবং অতি সুস্বাদু ফল। যেমন খুব সুন্দর খুশবু দেয়, ঠিক তেমনি খেতে বড় সুস্বাদু। একজন ইমানদার যদি কোরআন শরীফ তেলাওয়াত করে তার ভিতর দিয়ে যেমন খুশবু বার হবে, ঠিক তেমনি তার ভিতর দিয়ে মিষ্টির মতো, লেবুর মতো মিষ্টি মিষ্টি রস কিন্তু নির্গত হবে। এই জন্য আল্লাহ রাসূল বললেন, কোন ইমানদার নারী পুরুষ যদি কোরআন শরীফ তেলাওয়াত করে, ওই ইমানদার নারী পুরুষ কোরআন তেলাওয়াতের কারণে দুটি গুণে গুণান্বিত হবে। অতি সুবাস হবে এবং সুস্বাদু হবে, দুটি গুণ তার ভিতরে থাকবে। আল্লাহর হাবিব জানিয়েছেন, যে ইমানদার নারী পুরুষ কোরআন শরীফ তিলাওয়াত করে না, যে ইমানদার নারী পুরুষ কোরআন পাঠ করে না, ওই ইমানদার নারী পুরুষটা হলো সুবাসীন সুস্বাদু খরমার মতো। ওতে কোনো সেন নেই, শুধু সুবাস, শুধু সুস্বাদু। ইমানদার হতে হবে, তারপরে আবার কোরআন তিলাওয়াত করতে হবে, তাহলে দুটো গুণে গুণান্বিত হবে। আর যদি ইমানদার মুমিন আপনি হন আর কোরআন যদি তিলাওয়াত না করেন, খরমা খেজুরের মতো হবে, আপনার ভিতর থেকে সুগন্ধ বার হবে না, কেবলমাত্র সুস্বাদু বার হবে। এই জন্য আল্লাহর রাসূল কমলা লেবু এবং খরমা খেজুরের তুল্য করেছেন। ও ভাইরা, বাবাজিরা আমার, যদি কোন মুনাফিক ব্যক্তি, কোন ফাসিক ব্যক্তি যদি কোরআন শরীফ তেলাওয়াত না করে, ওই ব্যক্তিটাকে আল্লাহ রাসূল জানিয়েছেন ওই ব্যক্তিটা হলো সুবাসীন, ওই ব্যক্তি হলো সুবাসীন কটু মাখন ফলের মতো। মুনাফিক ফাসিক ব্যক্তি যদি কোরআন শরীফ তেলাওয়াত না করে, ওই ব্যক্তিটা হলো সুবাসীহীন মাকাল ফলের মতো। মাকাল ফল দেখতে কত সুন্দর, গোল আকার, খুব সুন্দর দেখায়, কিন্তু ওর ভিতরটা কিন্তু ছাগলের নেদিতে ভরা, দানাগুলো ছাগলের নেদির মতো, বিচিগুলো। সুতরাং কোরআন আমাদের তেলাওয়াত করতে হবে। আল্লাহ রাসূল বললেন, মুনাফিকের হলো তিনটি আলামত। হাদিস শরীফের ভিতরে এসেছে, দয়ার নবী আমার জানিয়েছেন মুনাফিকের তিনটি আলামত। এক নম্বর, হাদাসা কাযিবা, যখন সে কথা বলবে কথায় কথায় মিথ্যা কথা বলবে, যখন সে কথা বলবে মিথ্যা কথা বলবে। দ্বিতীয় হলো ওয়াদা আখলাফা, যখন কোন কাজের ওয়াদা করবে খেলাফ করবে। কেউ যদি তার কাছে আমানত থাকে, আমানতের খেয়ানত করবে, এটা হলো মুনাফিকের আলামত। আল্লাহ রাসূল মুনাফিকের তিনটি আলামত, আর এই মুনাফিক যদি কোরআন শরীফ তেলাওয়াত না করে, তাহলে মাকাল ফলের মতো। আল্লাহ রাসূল চতুর্থ নম্বরে জানিয়েছেন, কোন কপট ব্যক্তি যদি কোরআন শরীফ তেলাওয়াত করে, কোন কৃপণ ব্যক্তি যদি কোরআন শরীফ পাঠ করে, ওই ব্যক্তিটা হলো সুগন্ধি পুষ্পরায়ান ফুলের মতো। মানে শুধু সুগন্ধ বার হবে, কিন্তু ওর টেস্ট নেই, কোনো স্বাদ নেই। কিপটে কপট ব্যক্তি যদি কোরআন শরীফ তেলাওয়াত করে, কোরআন শরীফ তেলাওয়াতের কারণে আল্লাহ পাক তার ভিতরে দিয়ে সুগন্ধ বার করবেন, কিন্তু ওর ভিতরে কোনো টেস্ট পাওয়া যাবে না। আবার কোরআন আমাদের শিখতে হবে। গোটা পৃথিবী মানুষ আজকের কোরআন মেনে চলে, কোরআন মোতাবেক চলে। একটা মানুষের জীবনে একদম জন্মের পর থেকে কবরে যাওয়ার আগ পর্যন্ত কোরআন শরীফের ভিতরে কিভাবে চলবেন, কিভাবে খাবেন, কিভাবে ঘুরবেন, কিভাবে উঠবেন, কিভাবে বসবেন, আপনার গোটা জীবনের সমস্ত কিছু ওর ভিতরে দিয়ে আল্লাহ পাক পাঠিয়েছেন। কোরআন হলো আমাদের জন্য সিলেবাস।
কোরআন ফলো করুন, সেই মোতাবেক জীবন যাপন করুন। দুনিয়ায় যেমন উন্নতি হবে, পরকালের ঠিক পাশাপাশি পরকালের মুক্তিও পাওয়া যাবে। বাবাজিরা আমার, হাদিস শরীফের ভিতরে এসেছে, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিআখারিন। আল্লাহ নবী পাক জামানে জানিয়েছেন, আল্লাহ নবী পাক জামানে বর্ণনা করেছেন, এই কোরআন শরীফের দ্বারা কতক শ্রেণীর মানুষকে আমি আল্লাহ পৃথিবীর জমিনে উন্নতি দান করব, আবার কতক শ্রেণীর মানুষকে আমি আল্লাহ এই কোরআনের দ্বারা তাদেরকে অবনত করব। যদি কোরআন শরীফ তিলাওয়াত করেন, কোরআন শরীফ পাঠ করেন আর না করেন, এই কোরআন শরীফ দ্বারা কতক শ্রেণীর মানুষকে আল্লাহ পাক উন্নতি করবেন এই দুনিয়ায়, আবার কতক শ্রেণীর মানুষকে আল্লাহ পাক এই দুনিয়ায় লাঞ্ছিত করবেন, লাঞ্ছিত অপমানিত করবেন এই কোরআনের দ্বারা। ও ভাইরা বাবাজিরা আমার, দয়ার নবী আমার পাক জামানে জানিয়েছেন, তোমরা যদি কোরআন শরীফের প্রতি ঈমান আনো, কোরআনের প্রতি যদি বিশ্বাস করো, কোরআন যদি তিলাওয়াত করো, সেই মোতাবেক যদি দুনিয়ায় জীবন যাপন করো, তোমরা যদি কোরআন মোতাবেক জীবনকে পরিচালনা করো, আমি আল্লাহ পাকের হাবিব জানিয়ে দিলাম, এই কোরআনের দ্বারা আল্লাহ পাক তোমাকে দুনিয়ায় উন্নতি দান করবেন। কোরআন পড়তে হবে, কোরআন পড়তে হবে, মানতে হবে, সেই মোতাবেক আমল করতে হবে, আল্লাহ পাক দুনিয়াতে উন্নতি দান করবে। ভাই, আমরা কোরআন মানব কিনা? কোরআন আমাদের মানতে হবে, পড়তে হবে, শিখতে হবে, এটা অপরিহার্য। আল্লাহর হাবিব জানিয়েছেন, যদি আমরা কোরআনের প্রতি ঈমান আনি, ঈমান যদি না আনি, কোরআনের প্রতি যদি আমরা বিশ্বাস না করি, কোরআনের প্রতি যদি আমরা আমল না করি, আল্লাহর হাবিব জানিয়েছেন দুনিয়াতে অবনতি করবেন, দুনিয়াতে হেয় এবং লাঞ্ছিত হবে। কোরআন আমাদের মানতে হবে, কোরআন আমাদের মানতে হবে। কোরআন যদি না মানি, সব জায়গায় ফাঁকা হয়ে যাবে। ভাই, আল্লাহর রাসূল কেমন শিক্ষা দিয়েছেন? রাসূলের শিক্ষা আমাদের গ্রহণ করতে হবে, রাসূলের আদর্শ আমাদেরকে মানতে হবে। আমরা যদি রাসূলের আদর্শ নীতি যদি আমরা না মানি, আমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়ে যাব। কোন এক তারিখে আমার আপনার নবী, দয়াল নবী, আখিরি নবী, হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে তিনি মাশওয়ারা করছেন, সাহাবাদেরকে নিয়ে তিনি বসে বসে আলোচনা করছেন। আল্লাহ রাসূল সাহাবাদেরকে নিয়ে আলোচনা করছেন, বসে আছেন। ও ভাইরা বাবাজিরা, নবী পাক সাহাবাদেরকে নিয়ে আলোচনা করছেন। এমন সময় দেখতে পাওয়া গেল একটা অসহায় মানুষ, দুস্থ মানুষ, গরিব মানুষ,
আল্লাহ রাসূলের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি গরিব মানুষ, অসহায় মানুষ, আমি ক্ষুধার্ত মানুষ, আমাকে কিছু দিন। কার কাছে চাইছেন? আল্লাহ রাসূলের কাছে চাইছেন। আল্লাহ রাসূল বললেন, বাবা তোমার কি কিছু নাই? বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে কিছু নাই। বলে, তোমার বাড়িতে কিছু নাই? ওই ব্যক্তি বলল, অসহায় মানুষ বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, দুটি জিনিস আছে, একটি হলো কম্বল, দ্বিতীয়টি হলো একটি বাটি। ও ভাইরা, বাবাজিরা আমারা, আমার আপনার নবী, দয়ার নবী, নূর নবী, হাবিবুল্লাহ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অসহায় মানুষকে, ক্ষুধার্ত মানুষকে লক্ষ্য করে বললেন, যাও বাবা, তুমি ঘরে চলে যাও, তুমি ঘরে গিয়ে ওই দুটি জিনিস তুমি আমার কাছে নিয়ে এসো। আল্লাহ রাসূলের কথা শুনে অসহায় মানুষ, দুস্থ মানুষ গুটি গুটি পায়ে আবার ঘরে চলে গেলেন। ঘরেতে গিয়ে এই দুটি জিনিস, একটি হলো কম্বল, অপরটি হলো বাটি, এই দুটি জিনিস নিয়ে আল্লাহ রাসূলের কাছে চলে আসলেন। আল্লাহ রাসূলের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি এই দুটি জিনিস নিয়ে এসেছি, আমি এই দুটি জিনিস নিয়ে এসেছি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবারা, তোমাদের ভিতরে কেউ এই দুটি জিনিস কিছু পয়সার বিনিময়ে, কিছু টাকার বিনিময়ে কিনে নাও। একজন সাহাবা উঠে দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, আমি নেব। কিছু টাকার বিনিময়ে কিনে দিলেন। আমার আপনার নবী, দয়ার নবী,
আল্লাহ রসুল বললেন, আমার সাহাবারা, তোমাদের ভিতরে কেউ একজন এই দুটি জিনিস খরিদ করে নাও, কিনে নাও। একজন সাহাবা তিনি ওই দুটি জিনিস কিনে নিলেন কিছু টাকার বিনিময়ে। দয়ার নবী আমার অসহায় ব্যক্তিকে ডাকলেন, ক্ষুধার্ত মানুষকে ডেকে বললেন, বাবা, তোমার দুটি জিনিস আমি বিক্রয় করে দিলাম বাবা। এই জিনিস দুটি বিক্রয় করে যে পয়সা হইল, যে পয়সা হলো, এই পয়সা দিয়ে কিছু পয়সা দিয়ে তুমি খাদ্য খাবার খাবে, আর কিছু পয়সা দিয়ে তুমি একটা কুড়াল তৈরি করবে। ওই কুড়াল দিয়ে তুমি জঙ্গলে যাবে, জঙ্গলে গিয়ে কাঠ কাটবে, আর এই কাঠ কেটে তুমি বাজারে গিয়ে বিক্রয় করবে। তাহলে কারোর কাছে তুমি হাত পাতবে না, কারোর কাছে তুমি চাইবে না। চাইতে যদি হয় তাহলে মহান আল্লাহর কাছে চাইবে। আল্লাহ পাকের হাবিবের এই কথা শুনে, আল্লাহ পাকের এই হাবিবের এই শিক্ষা নিয়ে উপদেশ শুনে ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে যখনই এমন কাজ করতে শুরু করলো, দেখা গেল কয়েক বছরের মধ্যে ওই ব্যক্তির একদম অর্থশালী ধনী ব্যক্তিতে পরিণত হয়ে গেল। আল্লাহ রসুল ঠিক এইভাবে শিক্ষা দিয়েছেন। রসুলের শিক্ষা আমাদেরকে মানতে হবে। আবার কোরআন আমাদের শিখতে হবে না, শেখা আমাদের অপরিহার্য, শিখতেই হবে। কোরআন আমাদের জন্য উপকার, কোরআন আমাদের জন্য কল্যাণকামী। আল্লাহ রাসূল হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন, اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شافيا لأصحابه। যে ব্যক্তি কোরআন শরীফ তেলাওয়াত করবে, যে ব্যক্তি কোরআন মাজিদ পাঠ করবে, ওই কোরআন মাজিদ পাঠ করবে, কিয়ামতের ময়দানে কোরআন তেলাওয়াতকারীর জন্য কোরআন শাফাআতকারী হয়ে আসবে। পৃথিবীর কোন গ্রন্থ, কোন কিতাব এমন সার্টিফিকেট দেয়নি যে আমি কারো জন্য সুপারিশ করব, সাক্ষী দেব। কেউ দিতে পারেনি আজ পর্যন্ত, আগামীতে পারবেও না। একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আল্লাহ পাকের বাণী, ঐশী গ্রন্থ আল কোরআন, যে কোরআন আমার আপনার জন্য শাফাআত করতে পারে। ও ভাইরা, বাবাজিরা আমার, বেশি বেশি করে কোরআন শরীফ তেলাওয়াত করো। আল্লাহ পাকের গ্রন্থ কালামুল্লাহ শরীফ বেশি বেশি করে তেলাওয়াত করো। আল্লাহ পাকের কোন বান্দা বান্দি, নবী পাকের কোন উম্মত উম্মতি যদি কোরআন শরীফের সূরা বাকারা, সূরা ইমরান, ওই উচ্চতম দুটি সূরা যদি তেলাওয়াত করে, এই দুইটি সূরা যে ব্যক্তি পাঠ করবে, এই দুইটি সূরা যে ব্যক্তি তেলাওয়াত করবে, এই দুটি সূরা মেঘে রূপে রূপান্তরিত হবে। কিয়ামতের ময়দানে, কঠিন হাসরের দিনে আল্লাহ পাক যেদিন সূর্যের তাপ ছেড়ে দেবেন, কিরণ ফেলে দেবে পৃথিবীর জমিনে, প্রখর রৌদ্রের তাপে এই সূরা বাকারা, সূরা আল ইমরান পাঠকারী এই দুটি সূরা দুটি মেঘে রূপান্তরিত হয়ে কিয়ামতের ময়দানে ওই সূরা পাঠকারীদের জন্য সূর্যের তাপ হইতে পরিত্রাণ পাইয়ে দেবে। একবার জোরে সরে বলুন সুবহানাল্লাহ।
প্রখর রৌদ্রের তাপ। হাদিসে এসেছে কিয়ামতের ময়দানে সূর্যের 12টা মুখ হবে, মাথার গিনুগুলো টকবক করে ফুটবে, এক হাত উপরে, মাথার উপরে সূর্য নেমে আসবে। সেই দিন যে ব্যক্তি বা যারা কোরআন শরীফের সূরা বাকারার সূরা আল ইমরান এই দুটি সূরা তেলাওয়াত করবে, দুটি সূরা দুটি মেঘে রূপান্তরিত হয়ে কিয়ামতের ময়দানে ওই সূর্যের তাপ হইতে পরিত্রাণ পাইয়ে দেবে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। এমন বাণী, এমন ধর্মগ্রন্থ আর দুনিয়া আসবেও না। যারা কোরআন শরীফ তিলাওয়াত করতে পারেন না, জানেন না, এখনো সময় আছে, শিখুন, পড়ুন, জানুন, বুঝুন, সেই মোতাবেক দুনিয়ায় জীবন যাপন করুন। হাদিস শরীফের ভিতরে এসেছে আল্লাহ রাসূলের প্রাণ প্রিয় সাহাবা উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের সাহাবা উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন কোরআন শরীফ তিলাওয়াত করছেন, কোরআন পাঠ করছেন। এই উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ঘোড়া ছিল, ঘোড়াটার পাশে বাঁধা ছিল। তিনি তার বৈঠকখানায়, অর্থাৎ হজরাত বা দলুজে, আগে যে সমস্ত মানুষদের ওই বসতো বা বসার জায়গা ছিল ওটাকে দলুজ বলা হয়, ওই দলুজে বসে তিনি কোরআন তেলাওয়াত করছেন গভীর রাতে। তিনি রাতে কোরআন শরীফ তেলাওয়াত করছেন আর ঘোড়াটা তার পাশেই বাঁধা আছে। যখনই তিনি কোরআন শরীফ তেলাওয়াত করতে শুরু করলেন, অমনি ঘোড়াখানা ছটফট করতে শুরু করলেন, ঘোড়াটা ছটফট করছে। আবার যখন তিনি কোরআন পড়া বন্ধ করে দিলেন, অমনি ঘোড়াখানা স্থির হয়ে গেল, ঘোড়া স্থির হয়ে গেল। আবার যখন দ্বিতীয়বার আপনি কোরআন পড়তে শুরু করলেন, অমনি ঘোড়াখানা আবার লাফালাফি করতে শুরু করলেন। তৃতীয়বার আবার যখন তিনি কোরআন পড়তে শুরু করলেন, অমনি ওই ঘোড়াখানা চঞ্চল হয়ে উঠিল। আবার তিনি কোরআন পড়া রহিত করে দিলেন, অমনি আবার ঘোড়াখানা লাফালাফি চঞ্চল হওয়া বন্ধ হয়ে গেল। তিনি বেরিয়ে আসলেন ফাঁকায়, এসে তার পুত্র ছিল, পুত্র নাম ছিল ইয়াহিয়া। ওই ইয়াহিয়ার পুত্র পাশে ছিল। সাহাবা ভাবছেন, তাই তো হয়তো আমার এই পুত্রের উপরে হয়তো ঘোড়াটা আক্রমণ করবে, এই জন্য হয়তো লাফালাফি করছে। পুত্রকে সরিয়ে নিয়ে গেলেন। তিনি পুত্রকে নিয়ে চলে গেল, পাশে সরিয়ে দিলেন। দেখতে পাওয়া গেল যখনই আবার কোরআন পড়া শুরু করলেন, আবার উনি লাফালাফি চঞ্চল ছটপট করতে শুরু করলেন। ও ভাইরা, বাবাজিরা আমার, হাদিস শরীফের ভিতরে এসেছে আল্লাহর নবীর প্রাণ প্রিয় সাহাবা উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখনই কোরআন শরীফ তেলাওয়াত করা শুরু করলেন, দেখতে পাওয়া গেল তার ঘোড়াখানা ছুটোছুটি করতে শুরু করে দিলেন। তিনি যখন কোরআন পড়া বন্ধ করে দিলেন, দেখতে পাওয়া গেল ঘোড়াখানা আবার স্থির হয়ে গেল। দ্বিতীয়বার যখন আবার তিনি কোরআন মাজিদ আরম্ভ করলেন, কোরআন শরীফ
পড়া শুরু করলেন। দেখতে পাওয়া গেল ঘোড়াখানা লাফালাফি করতে শুরু করে দিলেন। তিনি যখন আবার কোরআন শরীফ পড়া রহিত করে দিলেন, অমনি ঘোড়াখানা স্থির হয়ে গেল। তৃতীয়বার যখন আবার তিনি কোরআন পড়া শুরু করলেন, দেখতে পাওয়া ঘোড়াখানা চঞ্চল হয়ে উঠিল। তিনি মনে মনে করলেন, আমার কোরআন পড়ার কারণে হয়তো ঘোড়াখানা লাফাচ্ছে। অমনি আল্লাহ রাসূলের সাহাবা কোরআন পড়া বন্ধ করে দিলেন, কোরআন তেলাওয়াত করা বন্ধ করে দিলেন। ঘোড়াখানা আবার স্থির হয়ে গেল। রাসূলুল্লাহর সাহাবা সকাল হয়ে গেল। সকালবেলা তিনি চলে গেলেন আল্লাহ রাসূলের কাছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি রাত্রে যখন কোরআন শরীফ তেলাওয়াত করতে শুরু করলাম, কোরআন শরীফ পড়া যখন আমি চালু করলাম, কোরআন পড়া যখন আমি আরম্ভ করলাম, আমার ঘোড়াখানা তো পরিমাণে চঞ্চল হয়ে উঠিল। এর কারণটা কি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি জানতে চাই। আল্লাহ রাসূল বললেন, বাবা, এর কারণ কি তুমি কি জানো নাকি? আল্লাহ রাসূলের সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি না। আল্লাহ রাসূল বললেন, আমার সাহাবা, তুমি যখন গভীর রাত্রে কোরআন শরীফ তেলাওয়াত করছিলে, তোমার কোরআন তেলাওয়াত এত সুমধুর, তোমার কোরআন তেলাওয়াত এত মিষ্টি, আসমান থেকে অগণিত ফেরেশতা জমিনে নেমে এসেছিল। এই ফেরেশতাদেরকে দেখে এই ঘোড়াখানা লাফালাফি করতে শুরু করে দিয়েছিল। আবার যখন তুমি কোরআন পড়া বন্ধ করে দিয়েছিলে, অমনি ঘোড়াখানা লাফালাফি বন্ধ করে দিয়েছিল। আবার যখন তুমি কোরআন শরীফ তেলাওয়াত করতে শুরু করে দিলে, অমনি আল্লাহ পাকের ফেরেশতা আসমান থেকে জমিনে নেমে এসেছিল। এই ফেরেশতাদের ভয়ে তোমার ঘোড়াখানা লাফালাফি করতে শুরু করে দিয়েছিল। এই কোরআন শরীফ শুনতে আসমানের ফেরেশতা পর্যন্ত নিচে নেমে আসে। নবী আমার বললেন, আমার হুসাইন, আমার সাহাবা হুসাইন ইবনে হুসাইন, তুমি যদি প্রভাত পর্যন্ত কোরআন শরীফ তেলাওয়াত করতে, তুমি যদি সকাল পর্যন্ত কোরআন শরীফ তেলাওয়াত করতে, তাহলে সচক্ষে তোমরা ফেরেশতাদেরকে দেখতে পেতে। কোরআনের বাণী এত মধুর, যদি তুমি সকাল পর্যন্ত তেলাওয়াত করতে, ফেরেশতারাও সকাল পর্যন্ত তোমার কোরআন তেলাওয়াত শুনতো, সচক্ষে দেখতে পেতে। আর সেই কোরআন আমরা পড়ি না, সেই কোরআন আমরা জানি না, সেই কোরআন আমরা মানি না। আমাদের মতো দুর্ভাগ্য পোড়া কপাল আর কেউ নেই। যে কোরআনের একটি অক্ষর বললে 10টি করে সওয়াব, যে কোরআন শুনবে যদি একটি অক্ষর শুনে সেও 10টি সওয়াব পাবে। এত বড় ফ্যাসিলিটি দেওয়ার পরেও আমরা আজকে কোরআন থেকে দূরে, কোরআন থেকে আমরা সরে আছি। আমাদের মতো পোড়া কপাল দুর্ভাগ্য আর কোথাও আছে কিনা জানি না। আমাদের এই এখনো অনেক বয়স্ক মানুষ আছে, বিশ্বাস করুন, এখনো নামাজ পড়তে জানে না, নামাজ পড়তেই পারে, নামাজ পড়তে পারে, নামাজ পড়ে না, জানে না তা পড়বে কি করে, শেখেও না, শেখার চেষ্টাও করে না। লম্বা চওড়া না, হুজুর এসে গেছেন, কোরআন পড়ুন,
জানুন, শিখুন, সেই মোতাবেক আমল করুন। দুনিয়ায় যেমন কল্যাণ হবে, ঠিক তার পাশাপাশি পরকালের মুক্তিও পাওয়া যাবে। আমরা এই আশা ভরসা রাখি আল্লাহ পাক আমাদের সকলকেই যেন কোরআন পড়ার, কোরআন জানার এবং মানার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। হুজুর এসে গেছেন, এখনো যারা এদিক ওদিকে আছেন বা বাড়িতে বসে আছেন, সকলে পবিত্র মাহফিলে চলে আসুন। আমাদের সকলেরই প্রসিদ্ধ জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি আব্দুল মুহিত সাহেব হুজুর তিনি এসে গেছেন। তার মূল্যবান বক্তব্য আলোচনা করবেন বা আলোকপাত করবেন। আমরা সকলে দৃষ্টির ভাবে শ্রবণ করব। সকলে প্রাণ খুলে উচ্চ স্বরে একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده